শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাইকে ভালো। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সকালটি। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ এদিকে মাছের তেল দিয়ে রেখেছি আর ডাল বসিয়েছি কুকারে, গরম চাটা দিয়ে রান্না করব। আর ওই পাশে চাল এনেছি, এখন ধুয়ে নেব। আর এদিকে সোনা কিন্তু ঘুমিয়ে আছে। আর তোমরা জানো এত সকালে সোনা ঘুমায় না, এখন মাত্র বাজে 8টা। সোনা ঘুমিয়ে আছে কারণ কালকে সারা রাত্রেও ঘুমায়নি, 10টা অবধি ঘুমিয়েছিল, তারপর উঠে কান্না করতে শুরু করলো। তো কান্না কেন করছে বুঝতে পারছি না। কিছুদিন আগেও দেখেছিলে হয়তো ভিডিওতে, তোমরা যারা আগের ভিডিও দেখেছো, একদিন সারাদিন দুপুরটা কিন্তু কান্না করেছিল, তারপর বিকেলে জ্বর আসলো। তো সেইভাবে সারা রাত্র কান্না করার পর 4টার দিকে জ্বর এসেছে খুব। তো রাত্রটা ঘুমানো হয়নি, ভোরে ওষুধ খাওয়ার পর এখন দেখো ঘুমিয়ে আছে। তো এই ফাঁকে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, এগুলোও করতে হবে, তো রান্নাটাও করতে হবে। তো এইদিকে উঠোনটা ঝাড়টা দিয়ে রান্নাটা করব। রান্নাটা কিন্তু করিনি, ডালটা সিটি শুধু দিয়েছি। তো তারপর ভাত বসাবো, রান্না করব, কারণ খেতেও তো হবে। তো ডালটা করছি, সোনাও খাবে, ভাতটা একটু নরম করে করলে ও খেতে পারবে। তো ও আর ওর পাপাও তো নেই, তো মাছের তেলটা অনেক দিন হয়েছিল, তো সেই জন্য ওটাকেও রান্না করে নেব। আর দুটো বেগুন দেবো সাথে, ছোটো ছোটো দুটো বেগুন। জানি না কতক্ষণ ঘুমাবে, তো যতক্ষণ ঘুমাবে ততক্ষণে কিছুটা কাজ সেরে নিই। তো ঘুম থেকে উঠলে তো আবার কুল ছাড়বে না, কারণ শরীর ভালো নেই। আর শরীর না ভালো থাকলে কিন্তু বাচ্চারা খেলাধুলাও করতে পারে না। ঘরে যদি বাচ্চা থাকে, সে যদি খেলাধুলা না করে, দুষ্টুমি না করে, একদমই কিন্তু ভালো লাগে না। বাচ্চা মানে ঘরে দুষ্টুমি করবে, হই হাল্লা করবে, তাহলে কিন্তু ঘরে একটা আলাদাই শান্তি থাকে। আর ওই যদি চুপচাপ থাকে, তাহলে পুরো বাড়িটাই যেন একদম ঠান্ডা হয়ে থাকে। তো তার মধ্যে আছে সবাই কিন্তু আবার পছন্দ করে না। তো হ্যাঁ, এমনি বলছি। তো আমার ঘরে তো আর কেউ নেই যে পছন্দ করবে না, সেরকম আছি আমরা 3জন মানুষ। আর এত ছোট বাচ্চা বা বুঝি এটা কি। তো ভেবেছিলাম দুপুর দিকে ডাক্তার কাছে নিয়ে যাব। তো তার মধ্যে দেখো পুরো অন্ধকার হয়ে একদম বৃষ্টি চলে আসলো, যেন রাত্রি নেমে আসলো। তো এইভাবে দেখো, তারপর এই যে 12টার দিকে বৃষ্টিটা আসলো, সেই আশা কিন্তু একদম সন্ধ্যা অবধি বৃষ্টি ছিল। তো ভেবেছি যে 12টার দিকে যখন এসেছে, তো 2-3টার দিকে হয়তো বৃষ্টিটা থাকবে না, তখন যাব নিয়ে ডাক্তার কাছে। কিন্তু আর তো বৃষ্টি কমার কোনো নামই নেই। তো যাক, দুপুরটা ভালোই ছিল। তো বিকেল এই সময়টা দেখো, বিকেল একদম 4টার মতো বাজে। তো ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর ও কিন্তু হাই তুলছে, কারণ ওর এখন আবার জ্বর এসে গেছে। তো সকালে ঘুম থেকে ওঠার পর আবার বিকেলে একটু ঘুমিয়েছে। তো বিকেলবেলা দেখো বিছানা বাটি একদম গুছিয়ে নিয়েছি। তো সন্ধ্যার সময় ওকে নিয়ে শুয়ে থাকবো, আর কি করবো, একই তো বৃষ্টি, আর তার মধ্যে তো বাইরে বেরোনো হয় না। তো তো তারপর এদিকে ও খেলা করছিল সোফায় বসে, আর আমি এদিকে পাতা নিয়ে বসেছিলাম, সবগুলো দেখো ফেলে দিয়েছে। তো ওকে কোলে নিয়ে বসে আছি, কী করবো, ওরও শরীর ভালো নেই। তো থাক, পরে এগুলো গুছাবো, বিছানাটা শুধু গুছিয়েছি। তো আজকে ভিডিওটা বেশিও বড় করতে পারবো না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সন্ধ্যার সময় দেখো ও কিন্তু ঘুমিয়ে আছে, আর এখনও আবার জ্বরটা আছে। তো ঘুমানোর আগে একটু খাইয়ে, ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো এখন আর আমি বসে কি করব, আমি এগুলো বসে বাঁধছি। তো অনেক দিন হলো বাঁধা হয় না, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টির দিন কালো হয়ে যাচ্ছে পাতাগুলো। তো সকালে যে মাছের তেলটা রান্না করেছিলাম, আসলে ওইটা অনেকটা তেতো, তো ভালো লাগছে না। তো এখন ভাবলাম ডাল আছে, দুটো কাঁকরোল ভাজি করে নিই। তো নিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেব, আর কিছু করব না। আর সকালে দেখা যাক কি হয়। তো সবার কাছে বলছি আমার সোনার জন্য একটু প্রার্থনা করবে, যেন ও সুস্থ হয়ে যায়। আর আগামীকাল দিন ভালো থাকলে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব।